ব্রেকিং নিউজ। রাত ৯টায় সরকারি ওয়েবসাইটে পে স্কেল, গ্যাজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ। বিস্তারিত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর গ্যাজেট এবং বিস্তারিত স্কেল তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ রাত ৯টায় সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়। দীর্ঘ প্রায় ১১ বছর পর ঘোষিত নতুন পে স্কেল প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের লালিত দাবির আনুষ্ঠানিক সমাধান হলো আজ। সরকারি পোর্টালে একই সঙ্গে সম্পূর্ণ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক তালিকা প্রদর্শিত হওয়ায় দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক স্বস্তি ফিরে এসেছে। প্রকাশিত গ্যাজেটে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় রেখে এবারের বেতন কাঠামোর পুনর্গঠন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা জোরদার করতে বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার রেকর্ড ১৪০% করা হয়েছে। মূলত 1:4 অনুপাতে এই বেতন সমন্বয় করার মূল উদ্দেশ্য হলো নিম্ন স্তরের চাকরিজীবীরা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারেন। মূল বেতনের এই বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সর্বস্তরের চাকরিজীবীদের জন্য ভাতা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সুখবর রয়েছে, যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে পেনশন ভাতা এক লাফে ৯০% বৃদ্ধি করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রত্যাশা, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের খরচ-স্পৃহা যেমন বহুগুণ বাড়বে, তেমনি সার্বিক সরকারি সেবার মান আরো গতিশীল হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত নির্ধারিত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিসিয়াল প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯৫,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৮২,০০০ টাকা, সাততম গ্রেডে ৭১,০০০ টাকা, আটতম গ্রেডে ৬১,০০০ টাকা, নবম গ্রেডে ৫৩,০০০ টাকা এবং দশম গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পরবর্তী ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক সমন্বয় রেখে ১১তম গ্রেডে ৪০,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে কিন্তু ২৬,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৭৫০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত অর্থায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর যে পূর্ব শর্ত বা অসমর্থন ছিল তা এখন আর নেই। ফলে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সরকারের সামনে আর কোনো প্রশাসনিক বা আন্তর্জাতিক বাধা থাকছে না। এছাড়া পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের রূপরেখা ও সার্বিক নিয়মাবলী নিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে, যা প্রশাসনিক কাজকে আরো বেগবান করবে। তবে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন করার একটি বিশেষ দিক গেজেটে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সব গ্রেডের বৃদ্ধিকৃত মূল বেতন বা বেসিকের ৫০% অংশ কার্যকর করা হবে এবং অবশিষ্ট অংশ দ্বিতীয় ধাপে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, নীতিমালায়
বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে, একজন কর্মচারী বর্তমানে যে মূল বেতন পাচ্ছেন তার চেয়ে নতুন কাঠামোতে যতটুকু বেতন বৃদ্ধি পাবে ঠিক সেই বর্ধিত অংশের অর্ধেক বা 50% যুক্ত হবে আসন্ন সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। বাকি অর্ধেক বর্ধিত অর্থ আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাদের মূল বেতনের সাথে চূড়ান্তভাবে সংযোজিত হবে। এই 2 ধাপের সুচিন্তিত বাস্তবায়নের ফলে একদিকে কর্মচারীরা যেমন ধারাবাহিকভাবে আর্থিক সুবিধা ভোগ করবেন, অন্যদিকে জাতীয় রাজস্ব ও রাষ্ট্রীয় তহবিলের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি হবে না। নতুন পে স্কেলে আর্থিক সুবিধার পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা কার্যকর করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সুবিধার আওতায় প্রতি মাসে প্রদান করা হবে 20 কেজি আটা, 50 কেজি চাল, 10 লিটার কিন্তু সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 3টি সাবান। সার্বজনীন সামাজিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত 2 লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত গেজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি বিশেষ প্রাধান্য দেওয়ার পাশাপাশি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সমন্বয় ঘটানো হয়েছে। ব্রেকিং নিউজ, রাত ৯টায় সরকারি ওয়েবসাইটে পে স্কেল গ্যাজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ। বিস্তারিত দেখুন আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট এবং বিস্তারিত স্কেল তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ রাত ৯টায় সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়। দীর্ঘ প্রায় 11 বছর পর ঘোষিত নতুন পে স্কেল প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের লালিত দাবির আনুষ্ঠানিক সমাধান হলো আজ। সরকারি পোর্টালে একই সঙ্গে সম্পূর্ণ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক তালিকা প্রদর্শিত হওয়ায় দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক স্বস্তি ফিরে এসেছে। প্রকাশিত গ্যাজেটে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় রেখে এবারের বেতন কাঠামোর পুনর্গঠন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা জোরদার করতে বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী 1 থেকে 10 নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে 40% এবং 11 থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার রেকর্ড 140% করা হয়েছে। মূলত 1:4 অনুপাতে এই বেতন সমন্বয় করার মূল উদ্দেশ্য হলো নিম্ন স্তরের চাকরিজীবীরা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারেন। মূল বেতনের এই বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সর্বস্তরের চাকরিজীবীদের জন্য ভাতা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সুখবর রয়েছে, যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে 30% বাড়ানো হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে পেনশন ভাতা এক লাফে 90% বৃদ্ধি করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রত্যাশা, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের খরচ-স্পৃহা যেমন বহুগুণ বাড়বে, তেমনি সার্বিক সরকারি সেবার মান আরো গতিশীল হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই বেতন কাঠামোর আওতায় 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত নির্ধারিত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিসিয়াল প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,40,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,25,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,10,000 টাকা, পঞ্চম গ্রেডে 95,000 টাকা, ছয়তম গ্রেডে 82,000 টাকা, সাততম গ্রেডে 71,000 টাকা, আটতম গ্রেডে 61,000 টাকা, নবম গ্রেডে 53,000 টাকা এবং দশম গ্রেডে মূল বেতন 46,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পরবর্তী 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক সমন্বয় রেখে 11তম গ্রেডে 40,000 টাকা, 12তম গ্রেডে 35,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে
২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে কিন্তু ২৬,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৭৫০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত অর্থায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর যে পূর্ব শর্ত বা অসমর্থন ছিল তা এখন আর নেই। ফলে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সরকারের সামনে আর কোনো প্রশাসনিক বা আন্তর্জাতিক বাধা থাকছে না। এছাড়া পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের রূপরেখা ও সার্বিক নিয়মাবলী নিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে, যা প্রশাসনিক কাজকে আরো বেগবান করবে। তবে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন করার একটি বিশেষ দিক গেজেটে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সব গ্রেডের বৃদ্ধিকৃত মূল বেতন বা বেসিকের ৫০% অংশ কার্যকর করা হবে এবং অবশিষ্ট অংশ দ্বিতীয় ধাপে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, নীতিমালায় বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে একজন কর্মচারী বর্তমানে যে মূল বেতন পাচ্ছেন তার চেয়ে নতুন কাঠামোতে যতটুকু বেতন বৃদ্ধি পাবে ঠিক সেই বর্ধিত অংশের অর্ধেক বা ৫০% যুক্ত হবে আসন্ন সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। বাকি অর্ধেক বর্ধিত অর্থ আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাদের মূল বেতনের সাথে চূড়ান্তভাবে সংযোজিত হবে। এই ২ ধাপের সুচিন্তিত বাস্তবায়নের ফলে একদিকে কর্মচারীরা যেমন ধারাবাহিকভাবে আর্থিক সুবিধা ভোগ করবেন, অন্যদিকে জাতীয় রাজস্ব ও রাষ্ট্রীয় তহবিলের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি হবে না। নতুন পে স্কেলে আর্থিক সুবিধার পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা কার্যকর করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সুবিধার আওতায় প্রতি মাসে প্রদান করা হবে ২০ কেজি আটা, ৫০ কেজি চাল, ১০ লিটার কিন্তু সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ৩টি সাবান। সার্বিক সার্বজনীন সামাজিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত ২ লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত গেজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি বিশেষ প্রাধান্য দেওয়ার পাশাপাশি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সমন্বয় ঘটানো হয়েছে। ব্রেকিং নিউজ, রাত ৯টায় সরকারি ওয়েবসাইটে পে স্কেল গেজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ। বিস্তারিত দেখুন আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট এবং বিস্তারিত স্কেল তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ রাত ৯টায় সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়। দীর্ঘ প্রায় ১১ বছর পর ঘোষিত নতুন পে স্কেল প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের লালিত দাবির আনুষ্ঠানিক সমাধান হলো আজ। সরকারি পোর্টালে একই সঙ্গে সম্পূর্ণ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক তালিকা প্রদর্শিত হওয়ায় দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক স্বস্তি ফিরে এসেছে। প্রকাশিত গ্যাজেটে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় রেখে এবারের বেতন কাঠামোর পুনর্গঠন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা জোরদার করতে বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার রেকর্ড ১৪০% করা হয়েছে। মূলত 1:4 অনুপাতে এই বেতন সমন্বয় করার মূল উদ্দেশ্য হলো নিম্ন স্তরের চাকরিজীবীরা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারেন। মূল বেতনের এই বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সর্বস্তরের চাকরিজীবীদের জন্য ভাতা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সুখবর রয়েছে, যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা
ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে পেনশন ভাতা এক লাফে 90% বৃদ্ধি করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রত্যাশা, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের খরচ-স্পৃহা যেমন বহুগুণ বাড়বে, তেমনি সার্বিক সরকারি সেবার মান আরো গতিশীল হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই বেতন কাঠামোর আওতায় 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত নির্ধারিত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিসিয়াল প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,40,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,25,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,10,000 টাকা, পঞ্চম গ্রেডে 95,000 টাকা, ছয়তম গ্রেডে 82,000 টাকা, সাততম গ্রেডে 71,000 টাকা, আটতম গ্রেডে 61,000 টাকা, নবম গ্রেডে 53,000 টাকা এবং দশম গ্রেডে মূল বেতন 46,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পরবর্তী 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক সমন্বয় রেখে 11তম গ্রেডে 40,000 টাকা, 12তম গ্রেডে 35,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 28,000 টাকা, 15তম গ্রেডে কিন্তু 26,000 টাকা, 16তম গ্রেডে 25,000 টাকা, 17তম গ্রেডে 24,250 টাকা, 18তম গ্রেডে 23,500 টাকা, 19তম গ্রেডে 22,750 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 22,000 টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত অর্থায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর যে পূর্ব শর্ত বা অসমর্থন ছিল তা এখন আর নেই। ফলে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সরকারের সামনে আর কোনো প্রশাসনিক বা আন্তর্জাতিক বাধা থাকছে না। এছাড়া পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের রূপরেখা ও সার্বিক নিয়মাবলী নিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে, যা প্রশাসনিক কাজকে আরো বেগবান করবে। তবে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন করার একটি বিশেষ দিক গেজেটে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে সব গ্রেডের বৃদ্ধিকৃত মূল বেতন বা বেসিকের 50% অংশ কার্যকর করা হবে এবং অবশিষ্ট অংশ দ্বিতীয় ধাপে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, নীতিমালায় বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে, একজন কর্মচারী বর্তমানে যে মূল বেতন পাচ্ছেন তার চেয়ে নতুন কাঠামোতে যতটুকু বেতন বৃদ্ধি পাবে ঠিক সেই বর্ধিত অংশের অর্ধেক বা 50% যুক্ত হবে আসন্ন সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। বাকি অর্ধেক বর্ধিত অর্থ আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাদের মূল বেতনের সাথে চূড়ান্তভাবে সংযোজিত হবে। এই 2 ধাপের সুচিন্তিত বাস্তবায়নের ফলে একদিকে কর্মচারীরা যেমন ধারাবাহিকভাবে আর্থিক সুবিধা ভোগ করবেন, অন্যদিকে জাতীয় রাজস্ব ও রাষ্ট্রীয় তহবিলের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি হবে না। নতুন পে স্কেলে আর্থিক সুবিধার পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা কার্যকর করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সুবিধার আওতায় প্রতি মাসে প্রদান করা হবে 20 কেজি আটা, 50 কেজি চাল, 10 লিটার কিন্তু সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 3টি সাবান। সার্বিক সার্বজনীন সামাজিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত 2 লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত গেজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি বিশেষ প্রাধান্য দেওয়ার পাশাপাশি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সমন্বয় ঘটানো হয়েছে। ব্রেকিং নিউজ, রাত 9টায় সরকারি ওয়েবসাইটে পে স্কেল গেজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ। বিস্তারিত দেখুন আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট এবং বিস্তারিত স্কেল তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ রাত 9টায় সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়। দীর্ঘ
প্রায় ১১ বছর পর ঘোষিত নতুন পে স্কেল প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের লালিত দাবির আনুষ্ঠানিক সমাধান হলো আজ। সরকারি পোর্টালে একই সঙ্গে সম্পূর্ণ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক তালিকা প্রদর্শিত হওয়ায় দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক স্বস্তি ফিরে এসেছে। প্রকাশিত গ্যাজেটে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় রেখে এবারের বেতন কাঠামোর পুনর্গঠন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা জোরদার করতে বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার রেকর্ড ১৪০% করা হয়েছে। মূলত 1:4 অনুপাতে এই বেতন সমন্বয় করার মূল উদ্দেশ্য হলো নিম্ন স্তরের চাকরিজীবীরা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারেন। মূল বেতনের এই বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সর্বস্তরের চাকরিজীবীদের জন্য ভাতা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সুখবর রয়েছে, যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে পেনশন ভাতা ১ লাফে ৯০% বৃদ্ধি করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রত্যাশা সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের খরচ-স্পৃহা যেমন বহুগুণ বাড়বে, তেমনি সার্বিক সরকারি সেবার মান আরো গতিশীল হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত নির্ধারিত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিসিয়াল প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯৫,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৮২,০০০ টাকা, সাততম গ্রেডে ৭১,০০০ টাকা, আটতম গ্রেডে ৬১,০০০ টাকা, নবম গ্রেডে ৫৩,০০০ টাকা এবং দশম গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পরবর্তী ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক সমন্বয় রেখে ১১তম গ্রেডে ৪০,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে কিন্তু ২৬,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৭৫০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত অর্থায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর যে পূর্ব শর্ত বা অসমর্থন ছিল তা এখন আর নেই। ফলে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সরকারের সামনে আর কোনো প্রশাসনিক বা আন্তর্জাতিক বাধা থাকছে না। এছাড়া পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের রূপরেখা ও সার্বিক নিয়মাবলী নিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে, যা প্রশাসনিক কাজকে আরো বেগবান করবে। তবে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন করার একটি বিশেষ দিক গেজেটে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সব গ্রেডের বৃদ্ধিকৃত মূল বেতন বা বেসিকের ৫০% অংশ কার্যকর করা হবে এবং অবশিষ্ট অংশ দ্বিতীয় ধাপে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, নীতিমালায় বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে একজন কর্মচারী বর্তমানে যে মূল বেতন পাচ্ছেন তার চেয়ে নতুন কাঠামোতে যতটুকু বেতন বৃদ্ধি পাবে ঠিক সেই বর্ধিত অংশের অর্ধেক বা ৫০% যুক্ত হবে আসন্ন সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। বাকি অর্ধেক বর্ধিত অর্থ আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাদের মূল বেতনের সাথে চূড়ান্তভাবে সংযোজিত হবে। এই ২ ধাপের সুচিন্তিত বাস্তবায়নের ফলে একদিকে কর্মচারীরা যেমন ধারাবাহিকভাবে আর্থিক সুবিধা ভোগ করবেন, অন্যদিকে জাতীয় রাজস্ব ও রাষ্ট্রীয় তহবিলের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি হবে না। নতুন পে স্কেলে আর্থিক সুবিধার পাশাপাশি ১১
থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা কার্যকর করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সুবিধার আওতায় প্রতি মাসে প্রদান করা হবে 20 কেজি আটা, 50 কেজি চাল, 10 লিটার কিন্তু সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 3টি সাবান। সার্বজনীন সামাজিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত 2 লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত গেজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি বিশেষ প্রাধান্য দেওয়ার পাশাপাশি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সমন্বয় ঘটানো হয়েছে। ব্রেকিং নিউজ, রাত ৯টায় সরকারি ওয়েবসাইটে পে স্কেল, গ্যাজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ। বিস্তারিত দেখুন আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট এবং বিস্তারিত স্কেল তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ রাত ৯টায় সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়। দীর্ঘ প্রায় 11 বছর পর ঘোষিত নতুন পে স্কেল প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের লালিত দাবির আনুষ্ঠানিক সমাধান হলো আজ। সরকারি পোর্টালে একই সঙ্গে সম্পূর্ণ গ্যাজেট ও গ্রেড ভিত্তিক তালিকা প্রদর্শিত হওয়ায় দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক স্বস্তি ফিরে এসেছে। প্রকাশিত গ্যাজেটে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় রেখে এবারের বেতন কাঠামোর পুনর্গঠন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা জোরদার করতে বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী 1 থেকে 10 নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে 40% এবং 11 থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার রেকর্ড 140% করা হয়েছে। মূলত 1:4 অনুপাতে এই বেতন সমন্বয় করার মূল উদ্দেশ্য হলো নিম্ন স্তরের চাকরিজীবীরা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারেন। মূল বেতনের এই বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সর্বস্তরের চাকরিজীবীদের জন্য ভাতা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সুখবর রয়েছে, যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে 30% বাড়ানো হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে পেনশন ভাতা 1 লাফে 90% বৃদ্ধি করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রত্যাশা সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের খরচ-স্পৃহা যেমন বহুগুণ বাড়বে, তেমনি সার্বিক সরকারি সেবার মান আরো গতিশীল হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই বেতন কাঠামোর আওতায় 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত নির্ধারিত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিসিয়াল প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,40,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,25,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,10,000 টাকা, পঞ্চম গ্রেডে 95,000 টাকা, ছয়তম গ্রেডে 82,000 টাকা, সাততম গ্রেডে 71,000 টাকা, আটতম গ্রেডে 61,000 টাকা, নবম গ্রেডে 53,000 টাকা এবং দশম গ্রেডে মূল বেতন 46,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পরবর্তী 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক সমন্বয় রেখে 11তম গ্রেডে 40,000 টাকা, 12তম গ্রেডে 35,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 28,000 টাকা, 15তম গ্রেডে কিন্তু 26,000 টাকা, 16তম গ্রেডে 25,000 টাকা, 17তম গ্রেডে 24,250 টাকা, 18তম গ্রেডে 23,500 টাকা, 19তম গ্রেডে 22,750 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 22,000 টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত অর্থায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর যে পূর্ব শর্ত বা অসমর্থন ছিল তা এখন আর নেই। ফলে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সরকারের সামনে আর কোনো প্রশাসনিক বা আন্তর্জাতিক বাধা থাকছে না। এছাড়া পে স্কেল
চূড়ান্তভাবে বাস্তবায়নের রূপরেখা ও সার্বিক নিয়মাবলী নিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে, যা প্রশাসনিক কাজকে আরো বেগবান করবে। তবে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন করার একটি বিশেষ দিক গেজেটে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সব গ্রেডের বৃদ্ধিকৃত মূল বেতন বা বেসিকের ৫০% অংশ কার্যকর করা হবে এবং অবশিষ্ট অংশ দ্বিতীয় ধাপে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, নীতিমালায় বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে, একজন কর্মচারী বর্তমানে যে মূল বেতন পাচ্ছেন তার চেয়ে নতুন কাঠামোতে যতটুকু বেতন বৃদ্ধি পাবে ঠিক সেই বর্ধিত অংশের অর্ধেক বা ৫০% যুক্ত হবে আসন্ন সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। বাকি অর্ধেক বর্ধিত অর্থ আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাদের মূল বেতনের সাথে চূড়ান্তভাবে সংযোজিত হবে। এই ২ ধাপের সুচিন্তিত বাস্তবায়নের ফলে একদিকে কর্মচারীরা যেমন ধারাবাহিকভাবে আর্থিক সুবিধা ভোগ করবেন, অন্যদিকে জাতীয় রাজস্ব ও রাষ্ট্রীয় তহবিলের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি হবে না। নতুন পে স্কেলে আর্থিক সুবিধার পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা কার্যকর করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সুবিধার আওতায় প্রতি মাসে প্রদান করা হবে ২০ কেজি আটা, ৫০ কেজি চাল, ১০ লিটার কিন্তু সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ৩টি সাবান। সার্বজনীন সামাজিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত ২ লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত গেজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি বিশেষ প্রাধান্য দেওয়ার পাশাপাশি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সমন্বয় ঘটানো হয়েছে। ব্রেকিং নিউজ, রাত ৯টায় সরকারি ওয়েবসাইটে পে স্কেল গেজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ। বিস্তারিত দেখুন আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট এবং বিস্তারিত স্কেল তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ রাত ৯টায় সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়। দীর্ঘ প্রায় ১১ বছর পর ঘোষিত নতুন পে স্কেল প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের লালিত দাবির আনুষ্ঠানিক সমাধান হলো আজ। সরকারি পোর্টালে একই সঙ্গে সম্পূর্ণ গেজেট ও গ্রেড ভিত্তিক তালিকা প্রদর্শিত হওয়ায় দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক স্বস্তি ফিরে এসেছে। প্রকাশিত গেজেটে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। প্রকাশিত গেজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় রেখে এবারের বেতন কাঠামোর পুনর্গঠন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা জোরদার করতে বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার রেকর্ড ১৪০% করা হয়েছে। মূলত 1:4 অনুপাতে এই বেতন সমন্বয় করার মূল উদ্দেশ্য হলো নিম্ন স্তরের চাকরিজীবীরা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারেন। মূল বেতনের এই বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সর্বস্তরের চাকরিজীবীদের জন্য ভাতা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সুখবর রয়েছে, যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে পেনশন ভাতা এক লাফে ৯০% বৃদ্ধি করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রত্যাশা, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের খরচ-স্পৃহা যেমন বহুগুণ বাড়বে, তেমনি সার্বিক সরকারি সেবার মান আরো গতিশীল হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত নির্ধারিত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিসিয়াল
প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯৫,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৮২,০০০ টাকা, সাততম গ্রেডে ৭১,০০০ টাকা, আটতম গ্রেডে ৬১,০০০ টাকা, নবম গ্রেডে ৫৩,০০০ টাকা এবং দশম গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পরবর্তী ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক সমন্বয় রেখে ১১তম গ্রেডে ৪০,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে কিন্তু ২৬,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৭৫০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত অর্থায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর যে পূর্ব শর্ত বা অসমর্থন ছিল তা এখন আর নেই। ফলে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সরকারের সামনে আর কোনো প্রশাসনিক বা আন্তর্জাতিক বাধা থাকছে না। এছাড়া পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের রূপরেখা ও সার্বিক নিয়মাবলী নিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে, যা প্রশাসনিক কাজকে আরো বেগবান করবে। তবে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন করার একটি বিশেষ দিক গেজেটে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সব গ্রেডের বৃদ্ধিকৃত মূল বেতন বা বেসিকের ৫০% অংশ কার্যকর করা হবে এবং অবশিষ্ট অংশ দ্বিতীয় ধাপে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, নীতিমালায় বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে একজন কর্মচারী বর্তমানে যে মূল বেতন পাচ্ছেন তার চেয়ে নতুন কাঠামোতে যতটুকু বেতন বৃদ্ধি পাবে ঠিক সেই বর্ধিত অংশের অর্ধেক বা ৫০% যুক্ত হবে আসন্ন সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। বাকি অর্ধেক বর্ধিত অর্থ আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাদের মূল বেতনের সাথে চূড়ান্তভাবে সংযোজিত হবে। এই ২ ধাপের সুচিন্তিত বাস্তবায়নের ফলে একদিকে কর্মচারীরা যেমন ধারাবাহিকভাবে আর্থিক সুবিধা ভোগ করবেন, অন্যদিকে জাতীয় রাজস্ব ও রাষ্ট্রীয় তহবিলের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি হবে না। নতুন পে স্কেলে আর্থিক সুবিধার পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা কার্যকর করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সুবিধার আওতায় প্রতি মাসে প্রদান করা হবে ২০ কেজি আটা, ৫০ কেজি চাল, ১০ লিটার কিন্তু সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ৩টি সাবান। সার্বজনীন সামাজিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত ২ লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত গেজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি বিশেষ প্রাধান্য দেওয়ার পাশাপাশি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সমন্বয় ঘটানো হয়েছে। ব্রেকিং নিউজ, রাত ৯টায় সরকারি ওয়েবসাইটে পে স্কেল, গেজেট ও বেতন